দর্শক বন্ধুরা, এখন আমি আজকে উত্তরবঙ্গে বিখ্যাত একটি মেলায় যাব। সেটা হলো সিন্দুরমতি মেলা, যেটি লালমনিরহাট জেলা এবং কুড়িগ্রাম জেলার মাঝামাঝি অবস্থিত। অর্থাৎ ওই মেলার পূর্ব অংশটা হলো কুড়িগ্রাম, পশ্চিম অংশটা হলো লালমনিরহাট জেলায়। তো আজকে আমরা রওনা দেব সিন্দুরমতি মেলাতে, যেটি হলো একটি দিঘি। এই দিঘিটার নাম মূলত হলো সিন্দুরমতির দিঘি। এই সিন্দুরমতির দিঘিতে সিন্দুরমতি নামেই এই মেলা চালু হয়। তো আজকে আমরা এখানে যাব। মেলায় কি কি পাওয়া যায়, কি কি বিশেষত্ব আছে, সব বিষয়ে নিয়ে আজকে এই কন্টেন্টটা তৈরি হবে। তো সঙ্গে থাকুন এবং উদ্যোক্তার পাশে থাকুন, দেখতে থাকবেন সব কিছু এরকম। আপনারা সিন্দুরমতি মেলায় পদার্পণ করতে পারবেন। আমরা সিন্দুরমতি মেলার দিকে রওনা দিচ্ছি। আপনারা পূর্ব পার আসলে দেখবেন পূর্ব হিরে যে এখানে উড়ুন গাইনের ব্যবস্থা রয়েছে। এখানে উড়ুন গাইন বিক্রি হয়। তো এবং মুড়ি মুরগি এইদিকে থাকবে, প্লাস হলো আপনাদের এদিকে হোটেলের ব্যবস্থা করা হয়ে গেছে। তো এই হোটেলগুলো পাবেন, মুড়ি মুরগির দোকান পাবেন। আর পার্শ্ববর্তী অংশটুকুতে পুজোর মালা, তারপরে সমানে হিন্দু ধর্মীয় পূজার সকল প্রকার আনুষঙ্গিক সব পূজার আইটেম এখানে পাবেন মন্দিরের কাছাকাছি। ওর কাছে হচ্ছে না ভালো। আপনারা দেখতেছেন এগুলো হলো, বলছিলাম যে পূর্ব পারের দেখা যাচ্ছে যে পাশাপাশি যেটা আছে পূর্ব পারে মন্দিরের পাশে যে দোকানগুলো হয়, এই দোকানগুলোতে শুধু পূজার সামগ্রী, মালা, তুলসী মালা থেকে শুরু করে পিতলের আমার মূর্তি থেকে শুরু করে সব কিছু, পঞ্জিকা, সিঁদুর সব কিছু পাওয়া যায়। শঙ্খ, এই পূর্বপাড়ের মন্দিরের পাশে শুধুমাত্র পূজার সামগ্রী নিয়েই ব্যস্ত থাকে এবং এখানেই চুড়ি, মালা ইত্যাদি। এ হলো মন্দির, সিন্দুরমতি মন্দির। এখানে হলো সিন্দুরমতি মন্দির, যেখানে আছে, পাশে আছে পাশুদা মন্দির, যেখানে প্রশাসন সবাই সতর্ক এছাড়াও এখানে পাড়া বলি দেওয়া হয়। মূলত এই সিন্দুরমতি মেলা সংগঠিত হয় রামনবমীর দিন। আর এই হলো রাম মন্দির, তাই শুভক্ষণে মন্দির নির্মাণের জন্মদিনে পূজাটা সংগঠিত হয়। রাম নাম জপ হয়, অন্য কর্ম দিতে, পাশে হলো কালী মন্দির। রাম নাম বিনা জয় শ্রীরাম, রামায়, রামচন্দ্রায়, রামভদ্রায়, বেদশে রঘুনাথায় নাথায়। আপনারা পশ্চিম দিক যখন আসবেন, পশ্চিম দিকে আসলে
এখানে পাবেন শ্রী প্রভুপতের অর্থাৎ স্কুল মন্দির। এই মন্দিরে নির্মাণ কাজ চলছে, এখনো কমপ্লিট হয় নাই। আশা করতেছি আগামী বছরে কমপ্লিট হয়ে যাবে। এখানে প্রসাদ রান্না হচ্ছে। এরপরে পশ্চিম তীরে আপনারা পাবেন হলো মহাদেব মন্দির। মহাদেব মন্দিরের কাজ মোটামুটি শেষের দিকে, দর্শন করতে পারেন। দেখতেছেন আপনারা প্রচুর মানুষের ভিড় এই মেলায়। আর পশ্চিম তীরে আপনারা পাবেন বিভিন্ন মিষ্টান্ন ভাণ্ডার, খই, মলা, এগুলো সামগ্রী পাবেন। আর এই পশ্চিম হিরে এবারে আমাদের গণেশ মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এখানে গণেশ মন্দির এর কাজ চলছে। আর এই হলো আমার মাস্টার ভাই। প্রভু হরে কৃষ্ণ। আর মেলার একটি ঐতিহ্য এবং দেখতেছেন হিরোর আপনারা দক্ষিণ হিরে পাবেন হলো শ্রী বিশ্বকর্মা দেবতার মন্দির, যেখানে বিশ্বকর্মা মন্দিরেরও কাজ চলছে। আশা করতেছি এটাও খুব দ্রুতই শেষ হয়ে যাবে। আপনারা যদি দক্ষিণ হিরে আসেন, বিশাল মাছ হাঁটি পাবেন। এলাকার বড় বড় মাছগুলো, সব মাছ এই সময় চলে আসে। এই পূজা উপলক্ষে, মেলা উপলক্ষে দেখবেন যে প্রতিটা দোকানেই বিশাল বিশাল মাছের সমাগম। যেদিকেই তাকাবেন শুধু বিশাল বিশাল মাছ। যেদিকে চোখ যাবে সেদিকেই শুধু মাছ হাঁটি আর মাছ হাঁটি। দক্ষিণ দিকে সব বত্তা মাছ, মানে জীবিত মাছ পাবেন।